আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে সকল ইউটিউবারকে আমি স্বাগতম জানিয়ে আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। আমাকে অনেকে রিকোয়েস্ট জানিয়েছে যে কিভাবে আমরা ইমেল আইডি খুলবো, আমরা কিভাবে সহজে একটা ইমেল আইডি খুলতে পারি। যারা নতুন, সম্পূর্ণ যারা নতুন, যারা ইউটিউব চালায় কিন্তু ইমেল আইডি সম্পর্কে জানে না, ইমেল কি জিনিসটা বোঝে না। তো তাদের মূলত আমার টিউনটা তাদেরই জন্য। যারা জানে তাদের জন্য, তো যারা ইউটিউবটি যারা ইমেল আইডি তৈরি করতে পারে তারা তো জানে। তো আমি ইমেল সম্পর্কে দুটো দুটো কথা বলতে চাই। যে ইমেলটা হলো যে একটা ঠিকানা, মানুষের যেমন মোবাইল নাম্বার একটা ঠিকানা, মোবাইলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে। ইমেলটা সেম একটা অনলাইন অনলাইন ঠিকানা। এর মাধ্যমে যে ইমেল আইডিটা খুললো, তার মাধ্যমে তার সাথে একটা কমিউনিকেশন হয়। অনেকেই যখন আমি আমার কাছে একজনের প্রশ্ন করলো যে জিমেলটা এটা ইমেল না, মানে এটা একটা জিনিস। আসলে আপনাকে একটা জিনিস বলি, যেমন মোবাইল নাম্বার এটা কমন শব্দ। এটা এটা আরবিতে বলা হয় আম শব্দ, মানে এটা খাস না। আর যেমন মোবাইলের মধ্যে আছে, যেমন মোবাইল নাম্বার, যেমন গ্রামীণটাও মোবাইল নাম্বার, রবিটাও মোবাইল নাম্বার। আপনি যদি বলেন গ্রামীণ নাম্বার মোবাইল নাম্বার নয়, তাহলে যেমন অযৌক্তিক, তেমনি এটাও ইমেলের মধ্যে। যে জিমেলটাও একটা ইমেল ইমেল কিন্তু এই ইমেলটা হলো জিমেল থেকে খোলা। আর যেমন মোবাইল নাম্বারে যেমন গ্রামীণ, এটা কি নাম্বার, নাম্বার কিন্তু অন্য জায়গায় আছে। এটা মোবাইল নাম্বার কি নাম্বার, গ্রামীণ নাম্বার। তেমনি কি ইমেল, জিমেলের থেকে ইমেল, মানে জিমেল ইমেল, মানে জিমেলের ইমেল। ঠিক আছে? তো আমরা বেশিরভাগ যারা কাছে ইউটিউবে যারা কাজ করছি তাদের ইমেলটা দরকার হয়, লগ ইন দিতে হয়। সাবস্ক্রাইব করতে হলে ইমেল দিয়ে লগ ইন করতে হয়, যার কারণে তাদের ইমেলটা প্রয়োজন হয়। যার কারণে অনেকে আমাকে রিকোয়েস্ট জানিয়েছে যে আপনি একটা টিউটোরিয়াল দেন, যে আমরা যারা নতুন তারা কিভাবে ইমেল সহজে খুলতে পারবো। তো আমি আজকে তাদের, যারা নতুন তাদের জন্যই আজকে এই ট্রেনিংটা দিচ্ছি। তো আসা যাক, আমরা কথা না বাড়িয়ে এই আপনাদের কাছে আজ চলে আসি আমাদের মূল কাজে। আমরা সর্বপ্রথম যারা আমরা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তাদের জন্য বেশি সহজ ইমেল আইডিটা খোলা। তো আমি এই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্টটা খুলবো। তো আমাদের যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তাদের প্রত্যেকেরই এই মোবাইলে একটা প্লে স্টোর আছে, যেটা মানে প্লে স্টোর, আমরা যে বিভিন্ন সফটওয়্যার নামাতে হলো এখানে জিমেল অ্যাকাউন্টটা লাগে, প্লে স্টোর। এখন আমরা এই প্লে স্টোরে যাব। প্লে স্টোরটা কিন্তু জিমেলেরই একটা পার্ট। যেমন আপনার ওই জিমেলের পার্ট হলো ইউটিউবও জিমেলের পার্ট, আরও অনেক কিছু, গুগল প্লাস, এগুলি কিন্তু জিমেলেরই পার্ট। প্রত্যেকটার মধ্যেই আপনার একটা অ্যাকাউন্ট করলে অনেকটির মধ্যে আপনার একটা এই জিমেল অ্যাকাউন্টটা চলবে। যেমন আপনি এখানে যেখানে আমি যখন প্লে স্টোরে গেলাম তখন এখানে নিচে দেখেন দুটো ফাংশন এসেছে, এক্সিস্টিং আর এটা হলো নিউ। আমরা যেহেতু আমাদের যেহেতু ইমেল আগে নেই, তারপর আমাদেরকে নিউ একটা লাগবে। তাহলে নিউ যখন আমরা যাব তখন আমাদেরকে এই নিউ ক্লিক করতে হবে। আমরা যারা নতুন আমরা নিউ ক্লিক করব। তখন নিউ ক্লিক করার পর দেখেন আপনার এখানে আসছে ফার্স্ট নেম, তারপরে দ্বিতীয় আসছে লাস্ট নেম। এখন আমি ফার্স্ট নেমের জায়গাতে আপনার ফার্স্ট নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন। যেমন আমি একটা ডেমো দিয়ে আপনাকে দেখাচ্ছি। যেমন এখানে আমি একজনের নাম সাখাওয়াত, এস কে এস ডব্লিউ এ টি, সাখাওয়াত। এখানে দিলাম সাখাওয়াত হুসাইন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এগুলি করছি। হুসাইন, আপনার আপনার নামের সাথে দিয়ে দিবেন আপনি হুসাইন। আমি এটা দিলাম, ঠিক আছে? তখন এই যে এই ডান পাশে যে এই যে বাটনটা, এখানে ক্লিক করবেন। বাম পাশে দিলে আবার ব্রেক ফিরে যাবে। তারপর কিছু সময় নিয়ে আবার ইউজার নেম, এখন দেন এই আপনার ইউজার নেম এখানে দেখতে হইব। এখানে আপনার একটা এই কম্পালসারি দিবে। এগুলো কিন্তু সব ছোট হাতে, এখানে কিন্তু ছোট হাতের, আর ওইখানে আপনি বড় হাতের দিতে হবে, ছোট হাতের, কিন্তু এখানে সব ছোট হাতের হবে। এখানে বড় হাতের গ্রহণ করবেন। যেমন আপনি যেমন শাখাওয়াত যেহেতু করতেছে, তা শাখাওয়াত দিলাম আমি, এস এ কে এস ডব্লিউ এস খাওয়াত, বা আপনার অন্য কোনো নামও দিতে পারেন, এটা আপনাদের বিষয়। শাখাওয়াত, আমরা দেখি যে শাখাওয়াত দিয়ে ইমেল আইডি হয় কিনা। যদি এখানে কন্টিনিউ দেখাবে,
দেখেন এখানে সামনে যায় না, তাহলে মানে বুঝলেন না, সাখাওয়াত যে নামে সাখাওয়াত@gmail.com নামে মানে এখান থেকে সাজেশ দিয়েছে আপনাকে, যে সাজেশ এই যে সাখাওয়াত হোসেন হবে না, অ্যাশেজ বিভিন্ন নাম দিয়েছে, এগুলি দিলে হবে, সেখান থেকে এটা দিয়েছে। কিন্তু আপনি এগুলি মস্ত আমি আর ঠিক জানাচ্ছি, যেমন এখন এগুলি সাখাওয়াত নামে হবে না, সাজেশ দিয়েছে মানে অনেকটি, মানে এইগুলি এখানে যেটি দিয়েছে এগুলি দিলে আপনি হবে। কিন্তু আমি এগুলি না দিয়েও আমি আপনাকে আরও সহজ থাকে যাতে, যেমন এখানে হোসাইন বা বিভিন্ন একটা দিচ্ছে, তো আমরা এর চেয়ে আমরা আমি যেভাবে করি মূলত এভাবে আপনাদেরকে বলে, যেমন শাখাওয়া SHAKHAWAT শাখাওয়াত, ঠিক আছে। তো শাখাওয়াত এই দিলাম, এখন এটা তো হবে না আমি দেখাচ্ছি, তো এই জন্য মানে অলরেডি হয়ে গেছে শাখাওয়াত নামে, অলরেডি ইমেল হয়ে গেছে, এই জন্য আপনাকে একটু চেঞ্জ করে, যেমন আমি সাধারণত আমার টেকনিক খাটাই, যেমন এখন মাস চলতেছে 7 দিয়ে, যাতে আমি ইমেল আইডিটা কবে খুললাম, কোন মাসে করলাম এটা যাতে মনে থাকে, তাই এই জন্য আমি আমার ট্রিক খেলি, আপনাদের ট্রিক কাজে লাগাবেন। যেমন 2017 মানে 2017, তখন এখন আবার ট্রাই করুন, দেখবেন অটোমেটিক যাবে, এভাবে করলে অটোমেটিক দেখেন এই ইউজার নেমটা প্রপার হয়েছে, যার কারণে সামনে পাসওয়ার্ডের জন্য দিয়েছে। এখন আপনার এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনার যে কোনো একটা যেটা সহজ মনে রাখতে পারবেন সেটা দিবেন, বা সহজ বলতে কঠিন করে দিবেন কিন্তু যাতে মনে রাখেন, কমন দিবেন। যেমন আমি সাধারণত বেশিরভাগ ওই বলি যে মোবাইল নাম্বারটা দিয়া একটা সংখ্যা দেওয়া, যেমন আমি মোবাইল একটা আপনি যদি মনে হয় আপনি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, যেমন আমার যে শাখা তার একটা নাম্বার দিলাম, তার একটা মোবাইল নাম্বারটাতে দিয়ে, যেমন সে তার প্রথমে অ্যাজ দিলাম, তারপর নাম্বারটা দিলাম 0175005905970 এটা দিলাম, দিলে স্ট্রং দেখাইছে। যখন আপনি শুধু এই সংখ্যা দিবেন, ঠিক আছে, তখন যেমন 1 2 3 4 5 এগুলি দিবেন কিন্তু স্ট্রং দেখাবে না, যখন এর সাথে কিছু একটা সংখ্যা যেমন এস দিলেন বা অন্যটা দিয়ে দিলেন, আমি তো আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি, এগুলি দিয়ে যখন করবো তখন পাসওয়ার্ডটা স্ট্রং হবে, মানুষ হ্যাক হয় কম। বা আরও যেমন ধরেন আমি প্রথমে দিয়েছি এসটা, আপনি দিতে পারেন একটা সংখ্যা পরে, আপনি দিতে পারেন দুইটা সংখ্যা পরে, মানে আপনার যাতে মনে রাখতে হবে, কিন্তু পাসওয়ার্ডটা যেটা দেবেন সেটাই দেন, সেটা মনে রাখতে হবে। দ্বিতীয়বারে হলো রিটাইপ রিটাইপ ইউ পাসওয়ার্ড লাগছে, রিটাইপ পাসওয়ার্ড মানে উপরে যা দিবেন হুবহু নিচে আপনি তাই দিবেন, উপরে যা দিবেন নিচে তাই দিবেন। এখন আবার ডান পাশে যে নিচে নিচে এই নিচের বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে সামনে যান, এখন দেবে সেট আপ রিকভারি অপশন, আপনি সেট আপ রিকভারি অপশনটা সেট করবেন না, যেটা একটু ঝামেলা আছে, আপনি শুধু নট নাও দেবেন, নট নাও দেওয়ার পরে দেখবেন ও সামনে ব্যাকআপ রেজিস্ট্রেশন ওগুলি ঠিক ছিল থাকবে, এগুলি আপনার দেখালে আবার খালি নেক্সট দেবেন, এই করে নেক্সট দিলে দেখেন এখানে লেখা হচ্ছে, লেখা আছে বা এখানে ইউ আর এগ্রিং টু দ্য গুগল টার্ম অফ সার্ভিস, গুগল চালাতে কিছু টার্ম এন্ড কন্ডিশন দেওয়া আছে, তার শর্ত আছে, এই টার্ম অফ দেখায় আসতে পারে, আপনার সেটা দরকার নেই, আপনি খালি অ্যাকসেপ্ট দেবেন, অ্যাকসেপ্ট দেওয়ার দ্বারা আপনার এখানে লেখা উঠবে যে 5 মিনিট টাইম ওয়েট করার জন্য, এখন আপনি ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। আর আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে গুগল জিমেল যে অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা ইমেল, যখন আপনাকে ইমেলটা দিবেন তখন আপনি এই গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, মানে যদি কেউ ইমেল চায়। এখন এই যে একটা পিকচার, এই পিকচারটা আঁকা বাঁকা থাকবে, আপনি বুঝে যেটা এখানে কি লেখা আছে এই লেখাটা বুঝে আপনাকে নিচে টাইপ করতে হবে। দেন আমি এখানে পি, পরে দেখা যেতেছে এটা মনে হয় ভির মতন বোঝা যাচ্ছে, ভি, ঠিক আছে, বি পরে এ, পরে এটা এখানে যেটা এটা মনে হয় আই বোঝাচ্ছে, না আই পি, না এটা হলো এর ই টান হয় মনে হয় সি, আমি দেখি যদি না হয় তাহলে আবার হবে না, ক্যাপচার, এটা কয় ক্যাপচার, এগুলো ওই আঁকা বাঁকা করে দেওয়া হয়, আপনি এটা সুন্দর করে দেখবেন বুঝে নিতে পারবেন, বা যদি যেটা দিলেন বুঝে এটা না হয় যে হয় না, না ভুল দিলে আবার আরেকটা আসবে, তখন এই যে এই এটা দিলেন, এখানে এটারও স্পষ্ট আছে যেমন জি
পরে ই, প্রেস এন, ই, টি ইউ, টি ইউ ডবল আর। এই একটু কষ্ট হচ্ছে, দিবেন ভুল দিলে আবার নতুন দিবে, তাহলে সূত্রটা দিলেই হয়ে যাবে। আর এটা মূলত দেওয়া হয় যাতে রোবট কাজ না করতে পারে, মানুষের তো এটা বুঝবে না, রোবটটা এটা কাজ করতে না পারে, মানে নিরাপত্তার জন্য আসলে মানুষ করতেছে না কেন, রোবটটা করতেছে। এটা অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলেই আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এখানে সেভিং অ্যাকাউন্ট দেখাচ্ছে ইনশাল্লাহ। এভাবেই অ্যাকাউন্ট আপনারা যেভাবে আমি দেখালাম, আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন। দেখার পরে দেখেন এই যে সেট আপ, এখানে দেখেন এএমএলটা অলরেডি তৈরি হয়ে গেছে, এখন কাছে রয়েছে এখানে সেট আপ দিস ইজ অ্যাড ক্রেডিট ডেবিট কার্ড, বা মানে যেটা হলো ক্রেডিট কার্ড থাকলে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে এটা দিতে হয়, কার্ড দিতে হয়, এটা আপনার দরকার নেই, আপনারা প্রথম পরে আপনারা বুঝে নেবেন। আবার যে নট নাও, আপনি এখানে নট নাও দেবেন, এটা বাম পাশে যে কুটিটা নট নাও দেবেন, নট নাও, নট নাও দেওয়ার পরে সামনে যাবে। তো মূলত আমার মোবাইলটা একটু স্লো কাজ করা, এবং ইন্টারনেটটাও স্লো কাজ করার কারণে একটু দীর্ঘিত হচ্ছে, তবু আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আপনি সহজে করতে পারবেন। অ্যাকাউন্টটা হয়ে গেছে অলরেডি, যে প্লে স্টোরে আপনার চলে গেছে, অ্যাকাউন্টটা হয়ে গেছে এই আপনার কাজ। এখন আপনার অ্যাকাউন্টটা কি হয়েছে এটা একটু দেখার জন্য আপনি একটু লোডিং করতে হবে, ওয়েট করতে হবে, লোডিং হবে। এই যে আপনার প্লে স্টোরে এই যে এই এখানে দেখেন, এই যে মানে ডান পাশে উপরের কোণায় দেখেন এই যে তিনটা চিহ্ন আছে, এই যে তিনটা চিহ্ন আছে এই কোণায়, এই আপনার ডান পাশের উপরের কোণায় এই যে অ্যাপস প্লে স্টোরে তিনটা চিহ্নের মধ্যে টিপ দেওয়ার পরে দেখবেন এখানে এখানে অ্যাকাউন্টটা চলে এসেছে, যেমন শাখাওয়াত 72017@gmail.com, ঠিক আছে। এই এই আপনার অ্যাকাউন্ট কাজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকে পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।